আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5 এর আমার গণিতের 208 পৃষ্ঠায় যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো পূরণ করব। এই শূন্যস্থানগুলো পূরণ করার মাধ্যমে আমরা ঐকিক নিয়মের এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে শিখে যাব। দেখো, গণিত বইয়ের অর্থাৎ অঙ্ক বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠায় কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটি বিষয় ভুল করি, আমরা করি কি এইগুলোকে অবহেলা করে এড়িয়ে গিয়ে আমরা পরবর্তী পর্যায়ে যেখানে অঙ্কগুলো আমাদেরকে করতে দেওয়া হয়েছে সেইগুলো করে ফেলি। সেইগুলো করতে গিয়ে আমরা নানা রকম সমস্যার মধ্যে পড়ি, আমরা সঠিকভাবে বুঝতে পারি না, আমরা সঠিকভাবে অঙ্কগুলো করতে পারি না। তাই সেই সমস্যাগুলো যাতে আমাদের না হয় সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের আগে অঙ্কগুলো কিভাবে করা হয়েছে সেখানে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে আমাদেরকে শিখে নিতে হবে। তাহলে পরবর্তী পর্যায়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। তাই প্রত্যেকটি পৃষ্ঠায় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। তাহলে চলো আমরা এই পৃষ্ঠাটি অর্থাৎ 208 পৃষ্ঠায় যে শূন্যস্থানগুলো আছে সেগুলো করি। এখানে দেখো 12 জন মিস্ত্রি একটা মেশিন তৈরি করবেন। তাদের মেশিনটি তৈরি করতে 15 দিন সময় লাগবে। মেশিন তৈরির কাজ তারা শুরু করলেন, কিন্তু 5 দিন পরে আরও 8 জন মিস্ত্রি কাজে যোগ দিলেন। এখন কাজটি শেষ করতে 15 দিনের বেশি সময় লাগবে না কম সময় লাগবে? দেখো, 12 জন ছিল, আরও 8 জন মিস্ত্রি কাজে যোগ দিল, অর্থাৎ লোক সংখ্যা বেড়ে গেলে সেই কাজটি তো তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এখানে আমরা কি লিখব? কম সময় লাগবে। এইবার প্রশ্ন দিয়েছে কি কাজটি শেষ করতে কতদিন লাগবে। কম সময় লাগবে সে তো আমরা বুঝতে পারলাম, কিন্তু কতদিন লাগবে সেইটি আমাদের অঙ্ক করে বের করতে হবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? 12 জন মিস্ত্রি একটি মেশিন তৈরি করবেন বলে শুরু করেছেন, তাদের কতদিন লাগবে? 15 দিন লাগবে। কিন্তু 5 দিন পরে আরও 8 জন মিস্ত্রি এলেন, অর্থাৎ 12 আর 8 20 জন মিস্ত্রি হয়ে গেল। তাহলে তাদের কাজটি 15 দিনের আগেই কি শেষ হবে না 15 দিনের বেশি সময় লাগবে? সেটি আমরা দেখেছি, এখানে লোক সংখ্যা বাড়লে কম সময় লাগবে, অর্থাৎ 15 দিন লাগবে না, কম লাগবে। কিন্তু প্রশ্ন হলো কতদিন লাগবে। তো চলো আমরা অঙ্কটি করি। এখানে দেখো সুন্দর করে দেখানো হয়েছে 5 দিন কাজ হয়ে গেছে। এই 12 জনে 5 দিন কাজ করে ফেলেছে। যদি কোনো মিস্ত্রি না আসতো তবে 12 জন মিস্ত্রির আর 10 দিন লাগতো কাজটি শেষ করতে। দেখো এখানে 15 থেকে 5 বিয়োগ করে 10 দিন করা হয়েছে। এইবার 5 দিন পরে 8 জন মিস্ত্রি আসায় এখন মোট মিস্ত্রি সংখ্যা কত দাঁড়ালো? 12 জন ছিল, তার সাথে 8 যোগ হলো, তাহলে 20 জন মিস্ত্রি হলো। গণিতের ভাষায় সমস্যাটি কি দাঁড়ালো? মিস্ত্রির সংখ্যা 12, তাহলে কাজের দিন সংখ্যা 10। 12 জন মিস্ত্রি যদি কাজটি করতো তাহলে 10 দিনে কাজটি শেষ হয়ে যেত, কিন্তু মিস্ত্রি বেড়ে গেল, কতজন হয়ে গেল? 20 জন। 12 আর 8 জন এসছে, 20 জন হলো। এবার তাহলে কত দিনে কাজটি শেষ হবে? মেশিনটি তৈরি করতে মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিন সংখ্যা কি হয়? কমে। যদি বেশি লোক কাজ করে তাহলে কম দিনেই কিন্তু কাজটি শেষ হয়ে যায়। তাই লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে। আবার মিস্ত্রির সংখ্যা কমলে কাজের দিন সংখ্যা কি হবে? বাড়ে। যদি মিস্ত্রি কমে যায় তাহলে কাজ করতে বেশি সময় লাগে, তাই মিস্ত্রির সংখ্যা কমলে কাজের দিন সংখ্যা বাড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম বিষয় ও দ্বিতীয় বিষয় পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত। বিপরীত সম্পর্কযুক্ত, কারণ একটি বাড়লে আরেকটি কমে যায়, আবার একটি কমলে আরেকটি বেড়ে যায়, সেটি আমরা এখানে দেখতে পেলাম। এবার ঐকিক নিয়মে সমাধান করে আমরা কি পাচ্ছি? দেখো, মেশিনটির বাকি অংশ তৈরিতে 12 জন লোকের 10 দিন লাগে। একজন লোকের কতদিন লাগবে? বেশি দিন লাগবে। তাই এখানে এই 10-এর সঙ্গে এই 12-র গুণ করব। 10 গুণ 12 দিন লাগে। তাহলে 20 জন লোক, আমরা দেখেছি 12-র সাথে আরও 8 জন এসছে, তাহলে 20 হয়েছে। 20 জন লোকের কত দিন লাগবে? 20 জন লোকের নিশ্চয়ই একজনের যত দিন লাগে তার থেকে কম লাগবে, তাই কি হবে? ভাগ হবে। এখানে 10 গুণ 12 ছিল,
10 গুণ 12কে আমরা 20 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত দাঁড়াবে? দেখো এই 10-এর 0 আর 20-র 0 অর্থাৎ 10 দিয়ে কাটাকাটি করলাম, অর্থাৎ ভাগ করলাম। ভাগ করলে কত থাকলো? উপরে 1 আর নিচে 2। এবার এই 2 দিয়ে যদি ভাগ করি 1 পেলাম, আবার 2 দিয়ে 12কে ভাগ করলে 6, তাহলে 6 দিন থাকলো। 6 দিন লাগবে। তাহলে 20 জন লোকে যদি কাজ করে সেই কাজটি 6 দিনে শেষ হয়ে যাবে, অর্থাৎ ওই মেশিন তৈরির যে বাকি অংশটি আছে সেটি 6 দিনে শেষ হয়ে যাবে। তাই দেখো এখানে মেশিনটি তৈরি করতে মোট 5 দিন আগে কাজ হয়ে গেছিল, আর 8 জন আসার পরে আরও 6 দিন লাগলো। তাহলে 5 যোগ 6 মোট 11 দিন লাগলো। কাজটি মোট 15 দিনে করবে বলে শুরু করেছিল, কিন্তু 8 জন লোক বেশি আসাতে কাজটি 15 দিন লাগলো না, কম দিন লাগলো। 11 দিনে কাজটি শেষ হয়ে গেল। আশা করি এই বিষয়টি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা খুব দ্রুত বুঝতে পারবে এবং নিজেরাই করে ফেলতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও এই অঙ্কটি শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।